আমরা আজকে শিখবো হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা ইন্টারেস্ট রেট দেয়া থাকবে, ফর এক্সাম্পল 5%, 8%। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, এবং হচ্ছে আমাদের কিছু বছর দেয়া থাকবে, যেমন এখানে দেয়া আছে 2018 থেকে 2022 দেয়া আছে। তারপরে আমাদের হচ্ছে একটা ফুল প্রবলেম দেয়া আছে আমাদের, যেমন হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইয়ারের আমাদের টোটাল বেনিফিট কত, টোটাল কস্ট কত, ডেভেলপমেন্ট কস্ট, অপারেশন কস্ট। তারপর আমাদের এই ডেটাগুলো দেয়া থাকবে, এবং আমাদের হচ্ছে যেই ফিল্ডগুলো ফাঁকা আছে আমাদের হচ্ছে এই ফিল্ডগুলো পূরণ করতে হবে। তো আমরা হচ্ছে এই ফিল্ডগুলো পূরণ করার জন্য আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কিছু ফর্মুলা দেখে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, দ্যাট মিন্স হচ্ছে পিভি, শর্ট ফর্মে লেখা হয় পিভি। তাহলে পিভির ফর্মুলাটা হচ্ছে অ্যামাউন্ট বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট। তাহলে এন এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ ইয়ার ইন ফিউচার। দ্যাট মিন ফর এক্সাম্পল আমাদের প্রথমে একটা অ্যামাউন্ট দিয়েছে, ফর এক্সাম্পল অ্যামাউন্ট, আমি ছোট একটা অ্যামাউন্ট দেখি, অ্যামাউন্ট হচ্ছে 500। ফর এক্সাম্পল ইন্টারেস্ট রেট দেখা হচ্ছে আর এর ভ্যালু দেওয়া আছে ফর এক্সাম্পল 5%। 5% মানে হচ্ছে 100/5/100। ওকে, তারপরে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের অ্যামাউন্ট বাই 1 প্লাস ইন্টারেস্ট রেটের মধ্যে আমি সেই 5% ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে আমি অ্যাকচুয়ালি কি পাবো, 500/1 প্লাস 5% মানে হচ্ছে 0.05। এবং এটা যদি প্রথম বছরের ট্রানজাকশন হয় তাহলে আমাদের এন এর ভ্যালু থাকবে 1। এই যে উপরে পাওয়ার আকার এন আছে সেই এন এর ভ্যালু থাকবে 1। যেমন ফর এক্সাম্পল আমাদের ম্যাথে কিন্তু ছিল 2018, তাহলে প্রথম 2018 এর জন্য আমি যতগুলো ক্যালকুলেশন করব তার সকল ক্যালকুলেশনে যদি কোথায় এন থাকে তাহলে সেই এন এর ভ্যালু পাবে 1। ফর এক্সাম্পল আমাদের যদি আমি ক্যালকুলেশন করি আমি হচ্ছে 2018 এর জন্য, তাহলে এন এর ভ্যালু হবে 1। 2019 যদি আমি ক্যালকুলেশন করি এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3, 4, 5, এরকম করে করে আমাদের কন্টিনিউ করতে থাকবে। তাহলে আমরা হচ্ছে প্রথমে প্রেজেন্ট ভ্যালুটা আমরা দেখে ফেললাম, তারপর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালুকে শর্ট ফর্মে লেখা হয় এনপিভি, যার ফর্মুলাটা হচ্ছে পিভি অফ বেনিফিট থেকে পিভি অফ কস্ট। তারপরে আমরা হচ্ছে রিটার্ন ইনভেস্টমেন্ট, যার ফর্মুলাটা হচ্ছে টোটাল বেনিফিট থেকে টোটাল কস্ট মাইনাস করব, তারপর টোটাল কস্ট দিয়ে আমি হচ্ছে ডিভাইড করে দিব, তখন আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেয়ে যাব। তারপর হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে কখন আমাদের বা কোন সময়ের পর থেকে আমাদের হচ্ছে কস্ট কমে যায় কিন্তু বেনিফিটটা বেড়ে যায়, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তার ফর্মুলা হচ্ছে ইয়ারলি এনপিভি থেকে কিউমুলেটিভ এনপিভি মাইনাস করব, তারপরে আমাদের হচ্ছে আবার ইয়ারলি এনপিভি দিয়ে ডিভাইড করে দিব, সেটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এবার আমরা হচ্ছে একটা একটা করে আমরা হচ্ছে প্রবলেমগুলোকে সলিউশন করব। ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল আমাদের 2018 এর আমাদের যে বছরটা আছে সেই বছরের ক্যালকুলেশন গুলো করি। আমাদের প্রথমে ইনক্রিজ সেল দেস, রিডাকশন অফ কাস্টমার কমপ্লেইন্টস কল, রিডিউস ইনভেন্টরি কস্ট। তাহলে আমি কি করব, এই যে এই কস্টগুলো আমাদের এখানে টোটাল বেনিফিট আমি কি টোটাল বেনিফিট, দ্যাট মিন্স মানে আমাদের এই যে এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি সাম করে ফেলবো। টোটাল মানে সাম করলে আমরা জানি সবসময় নিচেটা দাগ দিতে হবে। তারপরে আমি এখানেও ঠিক সিমিলার এই ভ্যালুগুলোকে আমি কি করব, যোগ করে এখানে বসিয়ে দিব। এখানেও ক্যালকুলেটরে এগুলো যোগ করে আমি এখানে বসিয়ে দিব, ক্যালকুলেটরে আমি এগুলো যোগ করে আমি এখানে বসিয়ে দিব। তারপরে এখানেও ঠিক ক্যালকুলেটরে আমি এগুলো যোগ করে এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের টোটাল বেনিফিট বের করা হয়ে যাবে। তার পরবর্তীতে আমার কাজ হচ্ছে পিবি অফ বেনিফিট। পিবি অফ বেনিফিট বের করার ফর্মুলাটা হচ্ছে আমাদের কি, সে যে আমি শিখে আসলাম অ্যামাউন্ট। তাহলে আমাদের দেখেন এখানে অ্যামাউন্ট কত আছে, 6,38,000। তাহলে আমি 6,38,000 লিখবো। লেখার পরে তারপরে আমাকে ফর্মুলা ছিল 1 প্লাস ইন্টারেস্ট রেট ছিল 0.05, এবং যেহেতু এটা প্রথম বছরের ট্রানজিশন দ্যাট মিন্স আমাদের এন এর মানটা হচ্ছে আমি 1 দিয়ে দিব। যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে আমি অবশ্যই এই যে এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক সিমিলার ভাবে আমাদের 2019 এর জন্য আমি ঠিক 6,68,000 বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট দিব 0.05, উপরে এন এর ভ্যালুটা শুধুমাত্র আমি 2 দিয়ে দিব। তাহলে আমাদের পরের ভ্যালুটা ক্যালকুলেট হয়ে যাবে, দ্যাট মিন্স আমাদের এটা ক্যালকুলেট হয়ে যাবে। তারপর ঠিক সিমিলার ওয়েতে এটার জন্য আমি পেয়ে যাব এটা, এই অ্যামাউন্টের জন্য আমি এটা পেয়ে যাব পিপি অফ বেনিফিট, এই অ্যামাউন্টের জন্য আমি হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে আমরা জানি যে যোগফল।
তাহলে আমি এই ভ্যালুটার কিউমুলেটিভ মানে এটা, তার পরবর্তীতে আমি কি করব, এই ভ্যালুর সাথে এই যে রো এর ভ্যালুটা আমি যোগ করে আমি এখানে বসাবো, তারপরে এটার সাথে আমি এই উপরের ভ্যালুটা যোগ করে আমি এই যেখানে বসাবো, তার পরবর্তীতে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যোগ করে আমি এখানে বসিয়ে দিব, তার পরবর্তীতে আমি এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যোগ করে আমি এই যেখানে বসিয়ে দেব। দ্যাট মিনস আমাদের এই ভ্যালু সকলগুলার যোগফলটা হচ্ছে আমাদের এইটা। এখন এই ভ্যালুটা আমি লিখে ফেলবো এখানে। কেন আমি এখানে লিখবো, কারণ যদি এই ভ্যালুটা আমি এখানে লিখি, দ্যাট মিনস সবাই মনে করবে যে এখানে মানে এই সকল ভ্যালুগুলোর যোগফল হচ্ছে এটা। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এখানের সকল ডেটাগুলোর যোগফল হচ্ছে আমাদের এইটা। এই ভ্যালুটা মানে পিবি অফ অল বেনিফিট। তাহলে আমাদের হচ্ছে এই সেকশনের কাজটা ক্লোজ। এবার নেক্সট সেকশন আমি চিন্তা করি। নেক্সট সেকশন হচ্ছে ডেভেলপমেন্টের আমাদের কস্ট। তাহলে আমি কি করব, এই যে আমাদের এখানে যতগুলো কস্ট আছে সেগুলো আমি যোগ করে এই যেখানে বসিয়ে দেব। এখানে সকল ভ্যালু 0 বলে 0, 0 বলে 0, 0 বলে 0, এখানে আমাদের 0 বলে 0। এবার আমি পরের সেকশনে চলে যাই। পরের সেকশনটা হচ্ছে আমাদের অপারেশনাল কস্ট। এখানে আমাদের যে কস্টের ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে বসিয়ে দিব। এখানে যে কস্টের ভ্যালুগুলো দেওয়া আছে আমি এগুলো বসিয়ে দিব। এখানে আমাদের কস্টের ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমি হচ্ছে এখানে বসিয়ে দিব। তার পরবর্তীতে আমাদের এখানেও ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে বসিয়ে দিব। এখানেও ঠিক সিমিলার ওয়েতে ক্যালকুলেট করে ভ্যালুগুলো জাস্ট যোগ করব। তারপরে আমাদের এখানে কস্ট, টোটাল কস্ট আমাকে বের করতে বলছে। আমাদের এখানে দুই টাইপের আমি কস্ট দেখতে পাচ্ছি, ডেভেলপমেন্ট কস্ট, অপারেশনাল কস্ট। তাহলে আমি কি করব, এই যে ডেভেলপমেন্ট কস্ট হচ্ছে এটা, অপারেশনাল কস্ট হচ্ছে এটা, তাহলে আমি এটা যোগ করলে আমি এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক পরবর্তীতে এখানে আমাদের 0, এই যে এখানে 2,17,521, দ্যাটস ওয়াই এটা, এটার সাথে 2,22,171, ঠিক এটা, এটা হচ্ছে 0 এর সাথে 2,27,000 এই ভ্যালুটা এখানে। এখানেও ঠিক সিমিলার হইতে এই ভ্যালুটা, এই ভ্যালুটার সাথে এটা যোগ করলে আমাদের এই ভ্যালুটা আমি পেয়ে যাব। তারপর আমাদের এখানে বলছে পিবি অফ অল কস্ট। পিবি অফ কস্ট, দ্যাট মিনস যেহেতু পিবি আছে তাহলে ঠিক ফর্মুলা আগেরটাই, অ্যামাউন্ট বাই 1 প্লাস ইন্টারেস্ট। তার মানে আমি একটা করে দিই, 18,18,083 ডিভাইডেড বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট 0.05, যেহেতু প্রথম বছরে, দ্যাটস এখানে আমি 1 দিব, দিলে আমি এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমাদের এটা হয়ে যাবে। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের আবার এটা হবে, এটা ক্যালকুলেট করলে এই ভ্যালুটা হবে। এই ভ্যালুটার জন্য যদি আমি এবার পিবি অফ কস্ট ক্যালকুলেট করি তাহলে এটা বলবো, এই ভ্যালুটার জন্য আমি এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক সিমিলার ওয়েতে আমাদের আগের মতো পিবি অফ অল কস্ট মানে কিউমুলেটিভ। তাহলে এখানে যে ভ্যালু আছে সেটা এটা, এই ভ্যালুর সাথে এই ভ্যালুটা যোগ করে আমি এখানে বসিয়ে দিব। তারপরে এই ভ্যালুর সাথে যদি আমি এই ভ্যালুটা যোগ করি তাহলে এটা হবে, এই ভ্যালুর সাথে আমি এটা যোগ করলে এটা পাবো, এই ভ্যালুর সাথে এটা যোগ করলে আমি এটা পাবো, এটা ঠিক আমি এখানে বসিয়ে দিই। তাহলে এটা হয়ে গেল আমাদের পিবি অফ অল কস্ট কিউমুলেটিভ। তারপরে হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট বেনিফিট কস্ট। তাহলে আমি এখানে হচ্ছে বেনিফিট থেকে কস্টটা মাইনাস করব। তাহলে আমি প্রথম দেখতে পাচ্ছি বেনিফিট। তাহলে আমাদের এখানে টোটাল বেনিফিটটা ছিল হচ্ছে 6,38,000। এটা থেকে আমি টোটাল যে কস্টটা আছে 18,18,083 এটা মাইনাস করব। মাইনাস করলে আমাদের ভ্যালুটা আসবে নেগেটিভ। তো নেগেটিভ ভ্যালুগুলো আমি হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়ে লিখব, ব্র্যাকেট দিয়ে লেখা মানে সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। ওকে, তাহলে আমি এটা লিখে দিচ্ছি। ঠিক সিমিলার ভাবে এই 2019 সালের জন্য বেনিফিট থেকে কস্টটা মাইনাস করলে আমি এই ভ্যালুটা পাবো। ঠিক সিমিলার ভাবে এটা 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 পাবো। তার পরবর্তীতে ইয়ারলি এনপিভি। ইয়ারলি এনপিভি আমি জাস্ট নরমাল ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে এই ভ্যালুটাকে 1 প্লাস ইন্টারেস্ট রেট দিয়ে আমি বের করে ফেলতে পারবো। তাহলে আমি কি করব, এটা ডিভাইড বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট। তাহলে আমি একটু ক্যালকুলেট করে দেখাই, 11,80,083। তাহলে এটাকে লিখবো 1 প্লাস 0.05 উপরে পাওয়ার 1
যদি আমি এটা লিখি তাহলে আমি এখানে এই ভ্যালুটা পেয়ে যাবো। এখানেও ঠিক সিমিলার ওয়েতে এটা ক্যালকুলেট করলে এটা পাবো, এখানেও সিমিলার ওয়েতে এটা ক্যালকুলেট করলে এটা পাবো। এখানে আমি কি করব, এটাকে ডিভাইড করব 1 প্লাস ইন্টারেস্ট রেট 1 প্লাস ইন্টারেস্ট রেট 0.05, যেহেতু এটা হচ্ছে আমাদের এনের ভ্যালু 1 2 3, এই ক্ষেত্রে 4, তাহলে আমি উপরে পাওয়ার আকারে 4 দেব, তাহলে আমাদের ভ্যালুটা পেয়ে যাবে। এখানেও ঠিক সিমিলার ওয়েতে এটা ডিভাইড বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার অফ, এখানে এনের ভ্যালু ক্যালকুলেট করলাম, এই যে 4,20,911 পেয়ে যাবে। এবার হচ্ছে আমাদের কিউমুলেটিভ এনপিভি, যেহেতু আমাদের ভ্যালুটা মাইনাস, এই জন্য আমি এখানে মাইনাস দিয়ে লিখে ফেলছি। তার পরবর্তীতে আমি এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা আমি যোগ করব, যোগ করে আমি এখানে লিখে ফেলবো। তারপর এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা আমি যোগ করে এখানে লিখে ফেলবো। তার পরবর্তীতে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যোগ করব, যোগ করলে আমি এখানে লিখে ফেলবো। তারপর এই ভ্যালুটার সাথে আগের ভ্যালুটা যোগ করে আমি এখানে লিখে ফেলবো। দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে ইয়ারলি এনপিভি টোটাল ভ্যালু হচ্ছে 5,34,914। এখানে আমি একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে প্রথম 3টা বছরের পরে আমাদের এই বছরে এসে কিন্তু আমাদের ভ্যালু পজিটিভ হচ্ছে। তার মানে আমাদের এই বছর থেকে আমাদের অ্যাকচুয়ালি এই বছরের অন্য একটা পার্ট থেকে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রফিটটা হচ্ছে। দ্যাট মিন্স ফর এক্সাম্পল প্রথমে কস্ট খুবই বেশি করে চলতেছে, প্রথমে বেনিফিট আস্তে আস্তে হয়তো সার্টেন কোন একটা বছরে যাওয়ার পর থেকে আমাদের বেনিফিটটা বাড়তেছে। এই পয়েন্ট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। দ্যাটস ওয়াই আমাদের হয়তো এখানে কোন একটা ট্রানজিশনে ব্রেক ইভেন পয়েন্ট হবে, সেটা আমরা ক্যালকুলেট করে তারপর দেখাবো। এবার আমরা তারপরের সেকশনটা আমরা চলে আসছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হচ্ছে, এর ফর্মুলাটা হচ্ছে আমাদের এরকম, আমাদের এখানে কত আমি ভ্যালুটা পাচ্ছি, পিভি অফ বেনিফিটের ভ্যালুটা আমি কত পাচ্ছি, 30,24,205। এই ভ্যালুটা থেকে আমাদের এখানে পিভি অফ কস্ট কত ভ্যালুটা পাচ্ছি, এটাকে মাইনাস করব। মাইনাস করার পরে তারপরে আমি আবার টোটাল পিভি অফ বেনিফিট দিয়ে ভাগ করব। তার মানে পিভি অফ বেনিফিটের ভ্যালু থেকে টোটাল পিভি অফ বেনিফিটের ভ্যালু থেকে টোটাল পিভি অফ কস্টটাকে মাইনাস করে তারপরে আমি আবার টোটাল পিভি অফ বেনিফিট দিয়ে ডিভাইডেড করব, তাহলে আমি হচ্ছে রিটার্ন ইনভেস্টমেন্ট ভ্যালুটা পেয়ে যাব। সেই ভ্যালুটা হচ্ছে 21.49%। আমার ঠিক ফর্মুলাটা দেয়া আছে, টোটাল বেনিফিট থেকে টোটাল পিভি অফ বেনিফিট থেকে টোটাল পিভি অফ কস্ট বিগ করে টোটাল পিভি অফ কস্ট দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাব। এবার আমরা ক্যালকুলেশন করব ব্রেক ইভেন পয়েন্ট। আমরা এখানে জানি ব্রেক ইভেন পয়েন্টের ভ্যালুটা হচ্ছে আমাদের এরকম, ইয়ারলি এনপিভি থেকে কিউমুলেটিভ এনপিভি মাইনাস করব, তারপর ইয়ারলি এনপিভি দিয়ে ভাগ করব। আচ্ছা, এটা হচ্ছে তো এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যেই ট্রানজিশন থেকে আমাদের পজিটিভ ভ্যালুটা পাচ্ছি। তাহলে ইয়ারলি এনপিভি থেকে কিউমুলেটিভ এনপিভি প্রথম মাইনাস করব। তাহলে আমরা প্রথমত আসি ইয়ারলি এনপিভি কত, ইয়ারলি এনপিভি কোথায় থেকে পজিটিভ ভ্যালু আসছে, এই যে এই বছরের পর থেকে পজিটিভ ভ্যালু আসছে। তাহলে পজিটিভ ভ্যালু প্রথমত হচ্ছে আমাদের এখানে আসছে 4,16,700 ইয়ারলি এনপিভি থেকে। তাহলে আমরা প্রথমে লিখি 4,16,700, এই ভ্যালুটা থেকে আমি মাইনাস করব 11,14,003, 1,14,000, এটাকে মাইনাস করব। মাইনাস করে তারপরে আমি আবার ইয়ারলি এনপিভি দিয়ে ভাগ করব, আবার 4,16,700 দিয়ে ভাগ করব। কিন্তু তার আগে আমাদের একটা ইস্যু আছে, সেই ইস্যুটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আমি বলছি কোন পয়েন্টের পর থেকে বা কোন বছরের পর থেকে ভ্যালুটা পজিটিভ আসছে। আমি যেহেতু প্রথম 3 বছর আমি চিন্তাই করিনি, কারণ এই 3 বছর আমাদের নেগেটিভিটি ছিল। তার মানে আমাদের এই 3 বছরের মধ্যে আমাদের প্রফিটটা বেশি ছিল না কষ্টের চাইতে। তাহলে কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কোন বছরের বা বছরের কততম মাস থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রফিটটা বেশি। তাহলে যেহেতু এই 3 বছর আমাদের নেগেটিভলি ছিল, তাহলে আমি ফার্স্ট এই 3 বছরটাকে প্লাস করে তারপর আমি এই ভ্যালুটা লিখবো। লিখলে তখন আমি এখান থেকে দেখা গেছে যে আমি এখান থেকে 0.73 পাচ্ছি এবং আমাদের আগে থাকা 3 ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। ফর এক্সাম্পল আমরা কোন একটা ম্যাথের আমি হচ্ছে কি এটা ব্রেক ইভেন পয়েন্টের ফিগার ড্র করে দেখাই। সেটা হচ্ছে আমাদের এক্স এক্সিস বরাবর আমাদের ইয়ার থাকবে, যেমন 1 2 3 4 5 ইয়ার গুলো আমরা লিখবো।
এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ডলার গুলো লিখবো, মানে কত টাকা সেগুলো আমরা লিখবো। তার পরবর্তীতে আমাদের যেমন এখানে এই যে এটা হচ্ছে কি আমাদের কস্ট, দ্যাট মিনস হচ্ছে যদি এরকম সার্কেল করে দিই এটা হচ্ছে কস্টের, তার মানে এটা হচ্ছে আমাদের কস্টের ফিগার, কস্টের স্ট্রেট লাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে যেটা হচ্ছে ডিরেক্টলি বুলেট, এটা হচ্ছে আমাদের বেনিফিট। তার পরবর্তী আমি কি করব, ফর এক্সাম্পল এটা প্রথম বছরে আমি দেখব, প্রথম বছরে আমি দেখব যে কস্ট কত বেনিফিট কত। দেখতে পাচ্ছি বেনিফিট হচ্ছে এত, কস্ট হচ্ছে এই যে এই ভ্যালুটা। তার পরবর্তী বছরগুলো আমরা দেখব, ডেটাগুলো আমি ম্যাথ থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি বসিয়ে ফেলবো। তারপরে 3 নম্বর বছর আমি ঠিক দেখব, 4 নম্বর বছরে আমি দেখব যে আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, 5 নম্বর বছরে দেখবো। দেখার পরে আমি যখন আমি এই যে পয়েন্টগুলো পাবো, তারপর পয়েন্টগুলোকে আমি ইন্টারসেক্ট করে দিব, এই পয়েন্টগুলোকে ইন্টারসেক্ট করে দিব। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এখানে হচ্ছে ইন্টারসেক্ট করছে। তার মানে ফর এক্সাম্পল এটা হচ্ছে 3 নম্বর বছর, এটা হচ্ছে 4 নম্বর বছর। ফর এক্সাম্পল 3.65 বা 3.70 এরকম বছরের পর থেকে আমাদের হচ্ছে পজিটিভ ভ্যালু আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট।